প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি একটা সত্যক সারণী। এই সত্যক সারণীটা 2n সংখ্যক সত্যক সারণী বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে আজকে আলোচনা করবো। আজকের আলোচনা হচ্ছে কি 2n সংখ্যক সত্যক সারণী বা সত্য মিথ্যা, বা আমরা কিভাবে এই সারণীটা তৈরি করছি বা হচ্ছে, এটা আমরা এখন তৈরি করব। একটা সত্যক সারণীতে একাধিক আউটপুট বা ইনপুট থাকতে পারে। একাধিক কি থাকবে? একটা সত্যক সারণীতে একাধিক আউটপুট বা ইনপুট থাকবে। একটা সত্যক সারণীতে একাধিক আউটপুট বা ইনপুট থাকবে, কিন্তু যেটা আমরা শুধু ব্যবহার করতে পারবো কি 0 এবং 1। 0 এবং 1। একটা সত্যক সারণীতে একাধিক আউটপুট থাকবে, কিন্তু যেটা আমরা করতে পারবো শুধু কি 0 এবং 1 দ্বারা। আরেকটা হচ্ছে কি n সংখ্যক সত্য সারণীর জন্য 2n সংখ্যক সারি থাকতে হবে। মানে n সংখ্যক একটা সত্যক সারণীর জন্য 2n সংখ্যক সত্যক সারণী থাকতে হবে। মনে করেন আমাদের একটা আছে আউটপুট কি, একটা আউটপুট হলো আমরা কি a এবং b, তো এখানে a এবং b হচ্ছে কি দুইটা। তাহলে আমাদের n সংখ্যক যে এটা n সংখ্যকের মান হচ্ছে কত? 2 এর উপরে 2, তাহলে কত হয়? 4। তাহলে আমাদের আউটপুট বা ইনপুট হবে চারটা। তাহলে a এবং b এর মান যদি আমি 0 এবং 1 ধরি, তাহলে চারটা করেন। এই চারটা তাহলে কি কি হচ্ছে দেখেন, 0 1 একটা গেল, তারপরে কি সত্যক সারণী হচ্ছে কয়টা? চারটা। তাহলে চারটা আমরা এখন করে দেখেন, 0 0 0 1 1 0 1 1। চারটা সত্যক সারণী আমাদের হয়ে গেল। আবার যখন আমাদের এটা n সংখ্যকটা, মনে করেন যে আমাদের এখানে দেওয়া আছে n সংখ্যক, এখানে যেমন দুইটা আছে, এখানে আমি ধরলাম মনে করেন যে n সংখ্যক n এর মান দেওয়া আছে কত? 3টা। তাহলে আমি এখানে 2 এর উপরে 3 বসাই দিলাম। তাহলে কত হবে? 2 এর উপরে যদি আমি 3 বসাই দিই, তাহলে হচ্ছে এই যে 8 8টা ধরলাম আমাদের, তাহলে হচ্ছে কয়টা? 8টা। এখন আমাদের 8টা করার জন্য কি করতে হবে? 3 সংখ্যক, তাহলে আমাদের কি এখন 3টা গুণ করতে হবে। তাহলে এখানে এই সেম জিনিসটাই হবে, 3টা 0 1, তারপর আছে কি 1 ডাবল 0, তারপর হচ্ছে ডাবল 1 0। এভাবে আমাদের 8টা করতে হবে। এখন তাহলে আমাদের কি একটা সত্যক সারণীতে কি একাধিক আউটপুট থাকবে, কিন্তু আমাদের মান থাকবে দুইটা, জাস্ট 0 এবং 1, অথবা 0 এবং 1। কিন্তু এবিসি কিন্তু মান না, এবিসি হচ্ছে একটা কি একটা চলক। এবিসি হচ্ছে একটা কি চলক, এ বি সি ডি, এটা এটা একটা চলক। মানে এটার মান হবে জাস্ট 1, এটার মান হবে জাস্ট 1। তাহলে আমরা যদি বলি n সংখ্যক সত্যক সারণীর জন্য সূত্রটা কি হবে? 2 এর উপরে n, 2 এর উপরে পাওয়ার হবে কত? n। n সংখ্যক সত্যক সারণীর জন্য 2 এর উপরে হবে পাওয়ার n।
তাহলে আমরা যদি n সংখ্যকের মান ধরি 2, তাহলে হচ্ছে 4, তাহলে এটা 4 বার গুণ করেন। 0 0 হইতেছে, 0 1 হইতেছে, 1 0 এবং 1 1। ঠিক যদি আমরা 3 দেই, সেক্ষেত্রে 3টে 0, 0 1 0 1 0 0 1 1 0, এইভাবে আমাদের কি 8টা বাইর হইতেছে। এই সারণীতে এই জায়গায় দেখেন AB মিন টার্ম হচ্ছে কি A নট B নট, মান হচ্ছে কি 0, মানে দুইটা মিথ্যা। নট মানে কি, এটার উপর নট মানে হচ্ছে এটা মিথ্যা, আর যদি খালি থাকে তাহলে এটা সত্য। নট যুক্ত হলে সেটা মিথ্যা এবং নট যুক্ত না হলে সেটা হচ্ছে কি সত্য। তার মানে আমরা কি বুঝবো, তার মানে দেখো নট যদি যুক্ত থাকে তাহলে আমাদের এটা হচ্ছে কি মিথ্যা, আর যদি নট না থাকে তাহলে এটা হচ্ছে কি সত্য। তাহলে দেখো এখানে, আর তদ্রূপ শূন্যকে আমরা ধরি মিথ্যা, আর 1 কে আমরা ধরি সত্য। শূন্যকে ধরি মিথ্যা, 1 কে ধরি আমরা সত্য। তাহলে দেখো এখানে দেখো A নট B নট, তার মানে কি দুইটাই মিথ্যা, তার মানে আমাদের কি হচ্ছে এও শূন্য বিও শূন্য। আবার দেখো A নট B নট, এ হচ্ছে মিথ্যা, বি হচ্ছে সত্য, সেক্ষেত্রে এখানে কি দিছি এ হচ্ছে 0, বি হচ্ছে 1। আবার দেখেন এ বি নট, এ কিন্তু বি নট, এখানে 1 1, এ বি কোনোটাই আমাদের এখানে মিথ্যা নাই, সেজন্য ডবল 1। তার মানে আমাদের একটা জিনিস নোট করেন, এখানে যেটা আছে এগুলো আপনারা নোট না করলেও হইব, জাস্ট এইটুকু যদি নোট করে রাখেন তাহলেই এনাফ, এইটুকুই আপনাদের এনাফ। কি করব, এক বা একাধিক আউটপুট বা ইনপুট থাকবে, কিন্তু তাদের মান থাকবে কি 0 এবং 1। এই নট বলতে আমরা বুঝি মিথ্যা, আর নট ছাড়া যেটা এটা সত্য। 0 কে আমরা মিথ্যা ধরি বা মিথ্যা দ্বারা প্রকাশ করি, আর 1 কে আমরা সত্য ধরি বা সত্যের জন্য প্রকাশ করি। n সংখ্যক সত্যক সারণী আমাদের এখানে বলতে, মানে আমাদের প্রশ্ন থাকতে পারে উপরোক্ত বিষয়টি n সংখ্যক সত্যক সারণী, যেখানে n এর মান দেওয়া আছে মনে করেন 5, তাহলে সত্যক সারণীতেই নির্ণয় করো। তখন আপনার এই 2n, আমাদের সূত্র হচ্ছে কি 2n, তাহলে 2 এর উপরে 5 দিবেন। এখন 5টা 2 গুণ করেন কত হইতেছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তখন আমাদের এই 32টা মান বাইর করতে হবে। তো এইটা হচ্ছে মেন থিম। আপনারা এটা জানতে হবে যে আউটপুট থাকবে, ইনপুট থাকবে, মান থাকবে 0 মানে সত্য বা মিথ্যা। এ নট, নট চিহ্নটা, নট চিহ্ন থাকলে সেটা মিথ্যা, এবং নট ছাড়া যেটা ওটা হচ্ছে সত্য। শূন্যকে আমরা মিথ্যা দ্বারা প্রকাশ করি, মানে মিথ্যাকে 0 দ্বারা প্রকাশ করি, বা আর সত্যকে আমরা 1 দ্বারা প্রকাশ করি। তো আশা করি আপনারা আজকের যে টপিকটা সুন্দরভাবে বুঝতে পারছেন। এই টপিকটা আপনারা বাসায় যদি 4 থেকে 5 বার প্র্যাকটিস করেন, আজীবন আপনার মাথা থেকে যাবে, মাথা থেকে যাবে না। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমাদের অনলাইন পেড ব্যাচ চালু আছে, অনলাইন পেড ব্যাচে যদি ভর্তি হতে চান, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করে লিখবেন ভর্তি হতে চাই, ভর্তির বিস্তারিত তথ্য সব বলে দেবে আমাদের যে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম থেকে। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।